যে যেরকম আমাকে মনে রাখিস আমি তাকে সেরকমই মনে রাখি। যখন কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করি। যখন কোনো বান্দা আমাকে মাহফিলে ইয়াদ করে আমি আল্লাহ তার চাইতে ভালো মাহফিল ফারিস্তার মাহফিলে তাকে আমি স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, কোনো বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ বান্দার দিকে দু হাত আগিয়ে এক হাত আগিয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ তার দিকে দু হাত আগিয়ে যায়। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, কোন বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ বান্দার দিকে দু দড়িয়া আগিয়ে যায়। এবার আপনাকে বলি আল্লাহর রহমত কতটি? আল্লাহর রহমত কতটি? আল্লাহর রহমতের কোনো গুনতি নাই, বেশুমার। হাদিসে এসেছে এটাও, আল্লাহ 100 রহমতের মালিক। পৃথিবীর জমিনে একটা রহমত মানুষের ভিতরে মাখলুকের ভিতরে গরু মহিষ থেকে নিয়ে যত প্রকারের মাখলুক আছে সবকে আল্লাহ বন্টন করে দিয়েছেন। 99 রহমত নিজের কাছে রেখেছেন। তাহলে একটা রহমতের কিঞ্চি পরিমাণ একটা মা পেয়েছে, একটা মুরগি তার পেয়েছে, পাওয়ার পরে যদি 13টা বাচ্চাকে চিলে না নিতে দেয়, কথা বুঝছেন তো? 1 ইঞ্চি পরিমাণ রহমত একটা মুরগি পেয়েছে, পাওয়ার পরে 18টা বাচ্চা যদি তার কাছে থাকে তবে জগিয়ে লিয়ে থাকে, তাকেও ছুঁইতে দেয় না। বন্ধু আমার, তাহলে এত যদি দয়া হয় আমার আল্লাহ 99 রহমতের মালিক, তাহলে আমার আল্লাহর কি কেউ আছে? না না, আমার আল্লাহর সম্পর্ক শুধু বান্দার সাথে। আমার আল্লাহর সম্পর্ক শুধু বান্দার সাথে। তাহলে 99 রহমতের মালিকের দয়া কত হতে পারে? তাহলে আপনাকে কেন কষ্ট দিবে? কষ্ট দিবে না। তাহলে এত বড় দয়ালু আল্লাহর কাছে চাইলে পাবো না? পাবো না। তাহলে পাবো, কিন্তু পাওয়ার মতো আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে হবে। যখন আপনি আল্লাহর সবটাই কথা মেনে আসছেন আর আপনি আল্লাহর কাছে একদিন চাইবেন, আল্লাহ আপনাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাবে। পাবে না? পাবে না? আল্লাহ বলছেন নমাজ পড়, নমাজ পড়ছেন, রোজা কর, রোজাও করছেন। আল্লাহ যেটি কথা বলেছেন সবটি করছেন। 5টা কথাই আপনি করে আসছেন, সারা জীবন আল্লাহর কথা মেনে আসছেন আপনি। আর আপনি আল্লাহকে কয়েছেন আল্লাহ আমার পেট ভরে খেতে দে, আল্লাহ দিবে না? না দিয়ে না দিতে বেইনসাফি হবে না? আর আল্লাহ বলছেন ওয়ামা আনা বেযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার ওপরে জুলুম করি না। এবার বলেন আল্লাহর কাছে যদি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে পারি তো লাগাইতে আমরা পারিনি। কেন পারিনি? মাল হয়েছে অসুর সহি মতন দিই না, টাকা হয়েছে জাকাতে আদায় করি না, এই জন্য আল্লাহর সাথে ভালোবাসা নাই। আমার বন্ধুরা, আল্লাহর নামাজ ফরজ আছে, কাজের সময় পড়ি না, ফুরসাতে পড়ি, কাজের চাপ হলে ছেড়ে দিই। আল্লাহ পাকের নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। একটা বান্দা আল্লাহর সব চাইতে কাছের কখন হয়? যখন নামাজের হালাতে যখন সেজদায় পড়ে, ওই সময়তে সব চাইতে বেশি আল্লাহর কাছে হয়ে যায়। তাহলে নমাজ না পড়লে সিজদা করতে পারবো না, আর সিজদা না করলে আল্লাহর কাছেই হতে পারলাম না, তো পাবো কেন করে ভাই? এ কারণে সুখে নেই, দুঃখে আছি। এ কারণে দুঃখে আছি। না হলে আল্লাহ আপনাকে সব জায়গাতে হেফাজত করবে। আজ দুনিয়া মারছে, আপনাকে হেফাজত করে না কেন? আপনি দিনের হেফাজত করেন না। হেফাজত করেছে কিনা একটা তারিখের ঘটনা আপনাকে শোনাচ্ছি। भूली है ना हमारी बतिया के, ये भूली है ना हमारी बतिया के,
रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, भूलिया न हमरी बतिया के। नबी जी की बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जो। ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी, भूलिया ना हमरी बतिया के। আল্লাহ কিভাবে যারা নামাজ ছাড়বে না তার হেফাজত কিভাবে করে নামাজে আপনাকে দেখাচ্ছি। তারিখের দিমাগ একটা তারিখের কিতাবে একটা ঘটনা লিখেছে যে একটা লোক ছিল, লোকটা ওই যুগে তো ভাই আরবের ওই দেশে কোনো সওয়ারি কি কোনোই দেশে তখন তার সওয়ারি ছিল না, প্রাচীনকালে কি ছিল তখনকার সওয়ারি কি উট ঘোড়া খচ্চর এগুলো হলো তখনকার সওয়ারি। তো একটা লোক করতো কি মানে একটা আর ঘোড়া ছিল, তো ঘোড়ার পিঠে দুটো লোককে বসিয়ে নিত, টানতে 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 নিয়ে যে পৌঁছে দিয়ে আসতো, আর বিনিময়ে 8 আনা 1 টাকা 1 আনা পয়সা পেত। এবারে এই লোকটার পিছে একটা গুন্ডা লেগে গেছে যে কি যে করে হোক আর ঘোড়া কাটবো কাড়ে এই ইনকাম আমি করব। এবারে এক ডাকাত আর ঘোড়ার উপরে সওয়ারি বনে গেছে, চেপে গেছে, কইছে ভাই অমুক জায়গা যাবেন? কইছে হ্যাঁ যাব। का हो थक गई लक्का लोग का बताएं। হাদিস কোরআন থেকে মানুষ দূর হইতেই যাচ্ছে, খাস ঠোস হাদিস কোরআন নিখুঁত শুনান তো মানুষ ভালো লাগে না, একটু হাসি তামাশা করেন তো ভালো লাগছে। কিন্তু আপনারা জানেন ए भैया ये मोबाइल के ज़माना बा, हमार हर बात सोशल मीडिया पे रटाता। अब ले हम रवा लगे कुछ बोले कल हमार पीछे 100 गो कमेंट हो जाए कि रवाई तबलीगी प्रोग्राम में इरा और तबलीग के बात रहल, हम हो मजबूर बानी। ए भैया अरे तनी नीमन बात सुन ला, एगो बात दिमाग में सेट हो जाए जिंदगी तो हर सफल हो जाए। एगो बात अमल कर लेबा आखेरत संवार जाए। দুটা কথা শুনে যান বন্ধুরা আমার। তো লোকটা এবার কিছু ঠিক যাবো জানে না, যেটা আমার দুশ্মন চাপিয়ে নিয়েছে। কিছুখানি আগে যাওয়ার পরে বলছে যে এদিকে চলো। কইছে ভাই ওটা রাস্তা আমি চিনি না। কইছে আমি চিনি, এটা শর্ট রাস্তা, এখান থেকে চলেন। যেতে শুরু করেছে, যেতে 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 এক বিশাল জঙ্গলের ভিতরে যখন গেছে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন আর কেউ মানুষের কোনো সমাগমা নাই, পিছন দিক থেকে মিয়ান থেকে তলোয়ার বের করে গলায় ধরে নিয়েছে, আর ধরে নিয়ে বলছে কি আছে দেহ, যা ছিল সব দিয়েছে। এবার বলছে নাম ঘোড়া থেকে। কইছে ভাই, কইছে এবার মরার জন্য প্রস্তুত হ। কইছে ভাই পাখিতে যা ছিল সব দিলাম, আমার সওয়ারিও দিলাম, তাহলে আমার জীবনটা মারবেন কেন, আমাকে ছেড়ে দেন। বলছে না না, আরে তোকে মারলেও আমার, না মারলেও আমার, তাহলে তোকে বাঁচিয়ে রেখে দুর্নামের ভয়টা রাখবো কেন? তোকে মারলেও আমার, না মারলেও আমার, কিন্তু তোকে রাইখে আমার বদনামের ভয়টা থুবো কেনে? মারার জন্য এবার প্রস্তুত। মরার আগে লোকটা বলছে ভাই জান আপনি আমাকে মারবেন ঠিক আছে, আমি মরে যাব, কিন্তু প্রত্যেক লোক যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার আগে তার শেষ ইচ্ছা জানতে হয়। আমারও একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বাড়ি যাবি? বলে না বাড়ি যাব না, বইয়ের সাথে দেখা করব না, মা বাবার সাথে দেখা করব না, সন্তানকে দেখব না, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করব। মরার আগে 2 রাকাত নামাজ পড়ে মরতে চায়। বলে ঠিক আছে সময় দিব, কিন্তু দেখিস
কেন লম্বা লম্বা সূরা ধরিস না? মরণের ভয়ে ফের লম্বা লম্বা সূরা ধরিস না। মরার ভয়ে ফের বড় বড় সূরা বাকারা ধরে লিস না যে তোর লেগে আমি খাড়ে থাকবো। এবার উজু করে নামাজে দাঁড় হয়েছে, পিছনে তলোয়ার এইভাবে ঝুলতে আছে গর্দনের ওপরে। ও মুসলমান, বলেন তো লোকটার মুখ দিয়ে সূরা বের হবে? হবে? আপনার মনে কোনো দোয়া আসবে? আসবে? আসবে না। কেন? মনে কিছুই আসে না, এবার প্রাণ যাবে, গর্দনের ওপরে তলোয়ার ঝুলতে আছে। লোকটা বলছে, এই করতে করতে হঠাৎ করে আমার মনে একটা আয়াত পড়ে গেল। কি আয়াতটা? আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতের মানে হলো আল্লাহ বলছেন, কে আছে রে যখন মুসিবতে পড়ে, যখন একাই এমন জায়গায় ফেসে গেছে যেখানে কেউ শোনার নাই, আমি ছাড়া আর কে আছে তোর পুকার শুননেওয়ালা? এই দোয়া, এই সূরা তার মুখে চলে এলো। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। ওগো আল্লাহ, এমন জায়গায় আছি যেখানে তুমি ছাড়া আর আমার পুকার কেউ শুনবে না, আমার অন্তরের কথা কেউ জানে না, আমি মরবো কেউ টের পাবে না। এই কথা যেমনই মুখ দিয়ে এই আয়াত বের হওয়া, বলছে নামাজে দাঁড়িয়েই আছে, আর হঠাৎ করে সামনে থেকে একটা লোক ঘোড়ার লাগাম ধরে এইরকম করতে করতে লাফাচ্ছে আর তলোয়ার নিয়ে চলে আসছে। আস্তে আস্তে এবার তীরের গুচ্ছা নিয়ে আছে, এমন ভাবে একটা তীর দূর থেকে মারলো, ওই জালেমের বুকের এই পার থেকে ওই পার করে দিল। লোকটা পড়ে গেল। নামাজ শেষ করে এবার লোকটাকে ডাক দিয়ে বলছে, ওগো আমার মদতগার, একটু দাঁড়াও, কে তুমি? পরিচয়টা দেবা না, তুমি কোথা থেকে এলে? একটাই কথা বললো, যারে তুমি ডেকেছো সে পাঠিয়েছে। কাকে ডাকা হয়েছিল? আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। মুসিবতের সময় আল্লাহকে নামাজের হালাতে ডেকেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান, নামাজের হেফাজত করেলেন, আল্লাহ আপনার উপরে তীর চলতে দেবে না, আপনার উপরে গুলি চলতে দেবে না, দুশ্মনের আঘাত আপনার উপরে পড়বে না, আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে। আর যখন আল্লাহর হেফাজতে থাকবো তো সুখে থাকবো না? থাকবো না? থাকবো। দুটা হলো। তিন নাম্বার কাজ করবেন কি? ইস্তেগফার। গুনাহ, প্রত্যেক মানুষের জীবনে গুনাহ আছে না নাই? কিছু না কিছু গুনাহ আমরা জীবনে অবশ্যই করে আছি। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ঠিক না বে ঠিক? কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে ক্ষমা সেদিন পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা, কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা, কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই পাইবা না, সবার ওপর আছে
একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার আল্লাহ বলছেন 3 নাম্বার, আল্লাহ বলছেন তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। ইরসালিস সামা আলাইকুম মিদরারা, আর সময় মতো আকাশ থেকে তোমাকে প্রচুর বৃষ্টি দিবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাকে মাল আর औलाद पैदर पे माल और औलाद देगा। এই আয়াতটার ব্যাখ্যা খালি শুনেলেন মন ভরে যাবে। 3 নাম্বার কাজ, গুনাহ করে নিয়েছেন মানুষ। গুনাহ করাটা মানুষের বৈশিষ্ট্য, গুনাহ করাটা মানুষের অভ্যাস। আদম সন্তান গুনাহ থেকে জড়িত, কুল্লু বানি আদম খাতাউন, সব আদমের সন্তান গুনাহ থেকে জড়িত। গুনাহ হবেই, গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ থেকে যদি তওবা করে নেয় আল্লাহ তাকে কত ভালোবাসে আর কি লাভ হবে এই আয়াতটা আপনাকে শোনাবো, একটু থামেন। তবে আজ আমরা গুনাহ করে মানুষ নিজের গুনাহকে চাপা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখি না, কিসের জন্য? লোকের কাছে ছোট হব, এই শালা চোর কইবে যে চুরি করছে। কত লোক জেনা করে আছি কিন্তু সাজা লি নেই, কিসের ডরে? লোক কইবে যে এই ছোড়া এরকম। দুনিয়াতে মানুষকে দেখে ভয় করছি, ইজ্জত কামাচ্ছি, আখেরাত নষ্ট করছি। যে পয়দা করেছে তাকে দেখে ভয় করি না। আমরা কীরকম জানেন? ওই ঘটনাটা মনে আছে, ইউটিউবে যে আপনারা একটা আমার শুনেছিলেন, এই কুরবানির খাসি শুনেছেন? শুনেননি? তাহলে শুনেন যে আমরা মানুষ কীরকম, উদাহরণটা দিছি। একটা কুরবানির সমাতে, যে কুরবানি আছে সামনে, কুরবানির সমাতে একটা লোক গেছে খাসি বিক্রি করতে। তো খাসি বিক্রি করতে গেছে, যে একটা খাসি নিয়ে বাজারে দাঁড়িয়ে আছে, সকাল 10টা থেকে বিকাল 3টে হয়ে গেছে, তোর খাসি বিকেই নেই। তো একটা লোক এসে কইছে, ভাই খাসি বিকাইলো না? কইছে জি না। কইছে কত দাম রেখেছেন? কইছে 20,000। সে দেখেন ভাই 20,000 টাকা দিয়ে নিব, কিন্তু খাসিটা ভাই আমি বিক্রি করব কইরা তারপরে তোমাকে দাম দেব। কইছে ঠিকই আছে, বিক্রি হলেই হলো আমার, ঠিক আছে 20,000 দিয়ে দিলাম। কইছে আচ্ছা ভাই আমি তো 20,000 বিক্রি করতে পারলাম না, তো তুমি ফের কত টাকায় বিক্রি করবে? কইছে তুমি দেখে তো যাও কতটিতে বিক্রি করি। এবার দেখছে লোকটা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখছে একটা লোক চলে আসছে, মালিক গাড়ি চালাইছে আর পিছনে চাকর বসে আছে। ওই মধ্যখানে খাসিটা তুলে নিবে, বড় লোক হাঁটবে না, নিয়ে চলে যাবে বাড়ি। তো চাকরকে সাথে করে নিয়ে এসছে, চাকর নিয়ে এসে এবার তখন বলছে, ভাই খাসির দাম কত? কিছু 20,000। না খাসির দাম কত? তখন ই বলছে 1 লাখ। শুই না কিছু, হাট। আরে ভাই আপনার মাথা না হেলমেট? এইটুকু খাসির দাম কি আর 1 লাখ টাকা হয়? এত বড় বড় খাসি 30,000 আর 40,000 35,000, আর এইটুকু খাসির দাম আপনি বলছেন 1 লাখ। কইছে ভাই আমি কি আপনাকে মানা করেছি? তো ওইটাই নিয়ে এলেন। ধাপ্পাবাজি কথা শুনেন, আপনাকে বোঝাচ্ছি। কইছে আপনাকে কি আমি বলেছি যে আমারটা লেন? ওইটাই নিয়ে এলেন আপনি। তো লোকটা হাঁটতে লেগে তখন কইছে ই খাসি আর ও খাসি, ওকে শুনাইছে ই খাসি আর ও খাসি কি এক মনে করেছে। তখন ঘুরে এসে পারে কথা, ই খাসি আর ও খাসি কেনে ভাই, কি আপনার খাসিতে কি এমন গুণ আছে, কি কথা? কইছে আরে ভাই ই থোড় যেমন তেমন খাসি নাকি, ই খাসি হলো মজাজালা খাসি আর ও খাসি হলো সাধারণ খাসি। বুঝে ফেললে কথাটা বলছি? কইছে মজাজাওয়ালা খাসি? কইছে হ্যাঁ। ই যেমন তেমন খাসি মনে করছেন নাকি? এই খাসির কইছে কেনে কি খাসুসিয়ত আছে ইয়ার? কইছে এই খাসির ওপরে বইসে কেউ চোখ বুঞ্জে যদি আসমানের দিকে তাকায় তো দুনিয়া থেকেও জান্নাত দেখতে পাবে। পাকামো শুনেছেন? চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায়, তো চোখ বন্ধ করে রাখলে পরে আসমানে তাকাইলে কি করে? আর এটা জীবনে হয়েছে যে একটা খাসির উপরে বসে জান্নাত দেখতে পাবে? তখন ও বলছে যে হ্যাঁ ভাই হবে না, এটা কোনো কথা হলো? কিছু হলো না তো আপনি চেপে দেখেন, আপনি খাসির ওপরে চড়েন, চড়ে চোখ বন্ধ করে দেখেন না। তখন ও কাবাক করে চাপতে গেছে, যখন চাপতে গেছে তখন কইছে থামেন থামেন থামেন। কইছে কেন ভাই কি হলো? কইছে আরে ভাই কিন্তু একটা শর্ত আছে। কইছে কি? কইছে যে জীবনে একটা গুনাহ করেছে সে কিন্তু দেখতে পাবে না।
তো পৃথিবীর জমিনে কি কোনো এমন মানুষ আছে যে জীবনে একটা গুনাহ করেনি? এবার মালিক তো কইছে জীবনে তো সালা সুদ খাইতে খাইতে বড় লোক হইনু, এবার তো আমি ভালো পাই। আর যদি না চাপি, এখন চাপছিলাম, আর এখন যদি না চাপি সেই কিন্তু বুঝে নিবে। এতক্ষণ চাপছিলাম, আর এখন যদি আর না চাপি তাহলে তুই বুঝে নিবে যে সালা গুনাহ করেছে, তার লেগে চললে না, আমি তো বেজ্জত হয়ে যাব, আমার তো একটা মান সম্মান ডাউন হয়ে যাবে যে গুনাহ করেছে, এই ভালো লোক লয়, বলবে না। ই তখন বেরেন খাটাইছে যে আমি তো নিজের পরিচয় দিব না, আমি তো বদনাম হব না। আর চাকরকে কইছে, রে তোর দাদু তো কয়দিন হইলো মরল, দেখতো জান্নাত পেয়েছে কি পাইনি, তুই আগে দেখ। চাকর কইছে, রে মালিক রে, আমি কি ভালো, আমি তো পরশুদিন 3 কিলো সরিষা তো চুরি করে বেচেছি। এবার আমি না চাপি তো মালিক কইবে সালা আমার চাকর গুনাহগার, হাকে চাকরিতে রাখবে না, আর চাকরিতে রাখবে না যে এরকম গুনাহগার লোককে আমি ভালো লোক লয়, একে আমি রাখবো না। এই তখন কইছে, মালিক আপনি হলেন আমার মালিক। ও ফের বাঁচতে চাইছে। প্রত্যেক মানুষ আমরা এরকম গুনাহ করে বসে আছি, নিজকে ছুপাইতে চাচ্ছি, কথাটা বুঝবেন। ই তখন বলছে, আপনি হলেন আমার মালিক আর আমি হলেন আপনার চাকর, ভালো আপনার আগে আমি আর কেমন করে বসবো, আপনি একটু চাপেন। যাই চাপ না, আমি না করছি তোকে, আমি না অর্ডার দিচ্ছি। কি করবে, মালিকের আদেশ না চাপলে তো ফের এই মনে মনে করছে, আচ্ছা থাম ভোগাদে কয়ে দেবো। চেপে গেছে মেলাক্ষণ, চোখ বন্ধ করে আছে। কইছে, কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে, দেখে জি ভরে না মালিক, জীবনে কোনদিন জান্নাত দেখিনি তো, দেখে জি ভরে না। কইছে, ঠিকই পালি? কইছে, হ্যাঁ পাইনু যে। এবার কইছে, মালিক আপনিও চেপে দেখেলেন? এবার মালিক মনে ভাবছে, চাকর তো পেয়েছে, আমি তো পাবো না, কিন্তু না চাপি তো বলবে যে গুনাহ করেছে তার জন্য চাপে না, তা আমি চেপে যাই, ভোগা দিয়ে মিথ্যা কথা বলবো যে হ্যাঁ পেয়েছি। এবার মালিক চেপে তখন চোখ বন্ধ করে বসে আছে। এবার চাকরের মনে তো হাওড়া আর ফারাক্কা করছে যে ও তো পাইনি। কইছে, মালিক দেখতে পাইলেন? তখন মালিক কি কইবে, কইছে, কোনখান ঘরে যাহা জায়গা হইবে, কোনখান ঘরে যাহা জায়গা হইবে। এবার খাসিওয়ালা পড়ে পেয়েছে দাঁয়ে, ও তো জানছে যে খাসির ওপরে চড়ে কেউ জান্নাত দেখতেই পাবে না, জানছে না, জানে না, ও তো ধাপ্পা মেরেছে। এবার বলছে, পেয়েছো? কইছে, হ্যাঁ পেয়েছি। তুমি পেয়েছো না? তো হ্যাঁ পেয়েছি। তাহলে আনো 1 লাখ টাকা, দে 1 লাখ টাকা। বেড়ে পড়ে গেল। এবার 1 লাখ টাকা দিয়ে এবার ওকে খাসি নিতেই হবে। ও বন্ধু আমার, এবার বলেন 20,000 টাকার খাসি ও যদি বলতো, ভাই আমি মানুষ, আমার দ্বারাতে ভুল হওয়াটা স্বাভাবিক, কিছু না কিছু জীবনে ভুল তো হতেই পারে, আমি পাবো না, ছাড়ো আমি ভাই নিতে পারবো না, বা আমি দেখতে পাবো না, এই কথাটা যদি বলে দিত, মেনে নিত, নিজকে ছোট করে নিলে, তাহলে কিন্তু 80,000 টাকা তার নষ্ট হতো না। এবার 80 বলেন আপনারাই যে 20,000 বেশি না 80,000 বেশি? সবাই বলবেন 80,000 বেশি। তো এবার 80,000 কেন বরবাদ হলো? নিজকে ছোট করব না বলে। ও বন্ধু আমার, এবার আপনারা বলেন, দুনিয়া বড় না আখেরাত বড়? দুনিয়া বড় না আখেরাত বড়? বলেন না কথা। সবাই জানি আখেরাত বড়।
তাহলে যদি দুনিয়াতে ছোট হয়ে নিজের ভুলটা স্বীকার করে নিতাম, আখেরাতটা আমার বেঁচে যেত ৮০,০০০ বাঁচার মতো। কিন্তু বন্ধু আমার, আজ চুরি করে বসে আছি, আমি নিজকে ছুপিয়ে রেখেছি। আজ ডাকাতি করে বসে আছি, নিজকে ছুপিয়ে বসে আছি। জেনা করে বসে আছি, নিজকে ছুপাবার চেষ্টা করছি। দুনিয়া পাচ্ছি, দুনিয়ার ইজ্জত কামালাম, আখেরাতকে নষ্ট করে দিলাম। বন্ধু আমার, এই জন্য গুনাহ করেছেন আপনি, যদি ৩ নম্বর কথা মনে রাখবেন, তওবা করলেন। যদি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফারু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর কাছে, রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন নিঃসন্দেহে ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। তারপর আল্লাহ কি বলছেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সময় মতো আকাশ থেকে বৃষ্টি দিবে, মনের মতো, নিয়ম মতো। আচ্ছা, সময় মতো যদি আকাশ থেকে বৃষ্টি দেন আল্লাহ, আপনাকে আমাকে গমে জল দিতে যেতে হবে? হবে না। মেশিন ডোহার কষ্ট থাকবে? থাকবে না। তেল পুড়াইতে হবে? হবে না। আর সময় মতো যখন ফসলে জল পাবে, ফসল ভালো হবে না? হবে না? হবে। আচ্ছা, কথাগুলা কার? আল্লাহর। আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সময় মতো তোকে আমি আকাশ থেকে বৃষ্টি দিব। এবার সময় মতো যদি পানি হয়, মেশিন নিয়ে যাওয়া কষ্ট নাই, ঘাড় কষ্ট হলো না, তেল পুড়াতে হলো না, মাঠে রোদে পুড়তে হলো না। সময় মতো পানি আসলে এবার আপনার ফসল ভালো হবে। আর যখন দেশে ফসল ভালো হবে, তখন বাড়িতে সুখ হবে না? হবে না। বুঝতে পারলেন? সুখ হবে? হবে। তাহলে দুনিয়াতে সুখে থাকবো? থাকবো না? থাকবো না। চলেন আরো আল্লাহ তারপরে কি বলছেন? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, और तुम्हें पैदर पे माल और औलाद देंगे। মাল দিব আর আওলাদ দিব। খুব মজার কথা, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন মাল দিব, আওলাদ দিব। মাল আর আওলাদ দুটো হলো নিয়ামত। একটা লোকের কাছে কোটি কোটি টাকার মাল আছে, আর একটাও আওলাদ নাই, লোকটা সুখে আছে? লোকটা সুখে আছে না? রাতের বেলায় নিন যায় না, লোকটা কানবে আর কি বলবে আল্লাহকে, আল্লাহ খাওয়ার মতো এতগুলো মাল দিলা, খাওয়ার মতো জন দিলা না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা কমি নাই, খাওয়ার মতো লোক নাই, সন্তান নাই, তাহলে সব আদর থেকে মাহরুম। তাহলে এই লোকটা কষ্টতে আছে না নাই? আছে। বন্ধু আমার, এবার একটা লোকে আল্লাহ বলছেন তো শুধু দাওলাত দেয়, যদি আল্লাহ মাল আওলাদ দেয়নি। আর একটা কি, যে আওলাদ দিয়েছে মাল দেয়নি। 7টা বেটা আর 5 কাঠা মাত্র ডিহি। কথা বুঝেন? 7টা বেটা আর 5 কাঠা ডিহি। তো বড় 3টে বিয়ে দিয়েছে, সবটি বেটার বিয়ে হয়ে গেছে। তো 5টা বেটা যখন এক জায়গাতে থাকবে, তো বড় গলা জুদা হবে না? হবে না? মেলাটি ছেলে পিলে হয়ে গেছে, বড় হয়েছে। তখন বড় বেটা টনমন করতে করতে তখন কইছে যাহাকে জুদা করে দে। ও জুদা ঘরে থেকে এক পাঞ্জরে এখানটা হাইসাল তুলে কোনো রকম উগেছে। মেজোটা জুদা হলো, আর এক কোনা উ ঘেরেছে। 3 নাম্বারটা জুদা হয়েছে, আর এক কোনা উ ঘেরে নিয়েছে, আর জায়গা নাই। এবার সাইজোটা জুদা হইতে চাইছে। মা কইছে জুদা হইস না বেটা, দেখতি তো পাচ্ছিস কোন জায়গাখানে তুই লকড়ি খড়ি তুই হাইসাল আখা করবি, কত কষ্ট, জায়গা জমি একটু সব একসাথে থাক বেটা, তোরা থাইকে একটু 5 কাঠা কর, কুণ্ঠি করে হিলা লড়া হয়ে জায়গা ঠাই কর, তোরা একসাথে থাক। বড় ভাইকে কি ছেলেকে দিয়েছিস? বড় ভাইকে কেটে দিলি? ওটা তোর বেটা? আমি তোর বেটা লে? হয় না বাড়িতে? হয়। এবার ওকে দিয়েছে, ই বলছে জুদা হবি। বাপ এবার মন রেগে গেছে যে তোকে জায়গা দিব কোথায়, রেগে বলছে জুদা হবি হওয়া, কিন্তু হাড্ডি খালি করে দে, সব এগুলাই যখন করবি।
তখন বেটারাকে যে ওই যে কথা বলেছে তার লেগে দিয়ে খালি করতে কহলি ঠিক আছে। কোনো রকম 2 বছর 3 বছর চালা করে না, বাহিরে চলে গেল, টাকা এনে 2 কাঠা জায়গা কিনে নিয়েছে, তোর কাছ থেকে হটবো তো হটবো, হটে গেছে, রাগ করে বাবার সম্মান করে না, বাবা অসুখ আছে চিকিৎসার টাকা দেয় না, বাবার সাথে কথা বলে না, এই বেটা চালা করে না, ওই বেটা কাজে আছে খরচা দেয় না, তাহলে এই বাবা সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে। তাহলে ধন আওলাদ আছে, মাল নাই তাও কষ্ট, আর মাল আছে আওলাদ নাই তাও সুখে নাই। তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাল আর আওলাদ দিব, 4টা বেটা আর 100 বিঘা জমি। 4টা বেটা দিয়েছে, 100 বিঘা জমি দিয়েছে, 20 বিঘা করে করে এক এক বেটার ভাগ বাপের সম্পত্তি পেয়েছে। এক বেটার 2 তালা, এক বেটার 1 তালা, ও টাইলস লাগা বাড়ি। বাবা যখন মসজিদে যাচ্ছে, আসার ফজরের নামাজ পড়ে আসছে, এদিক থেকে ও বেটা বলছে আব্বা এদিকে আসো, গেছে কাজু বের করে খেতে দিচ্ছে, আনন্দ না আনন্দ লয়। আবার ওখান থেকে এই বেটার বাড়ির সামনে আসছে, এই বেটা বলছে বাজান একটু এদিকে আসেন, ওদিকে যখন গেছে তখন দুধের গিলাস ধরাইছে, আনন্দ না আনন্দ লয়। এবার বাবা একটু অসুখ হলে বেটারা বলছে সবই তো বাবারই দেওয়া, এতগুলো সম্পত্তি বাবা আমাদের জন্য করেছে, চল বাবার চিকিৎসা করব। পা টিপছে, হাত টিপছে, দেখাশোনা করছে, তাহলে এর জীবনে আনন্দ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি করো, তোমরা যদি গুনাহ থেকে ইস্তেগফার করে লাও, গুনাহ করা ছেড়ে দাও, আমি আল্লাহ আকাশ থেকে পানি দিব, তোমাকে মাল দিব, আওলাদ দিব, দিয়ে সুখী করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কাজ করতে হবে আপনাকে, কি? গুনাহ থেকে তওবা করে নিতে হবে। আপনি গুনাহ থেকে তওবা করবেন না, নেকি করিয়ে যাবেন, এটা কোনো কথা হলো? গুনার উপরে গুনাহ করিয়ে যাবেন, তওবা করবেন না, আর নেকি করবেন তো লাভ হবে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কে যদি মনে রাখবেন, কেন? আপনি আমাকে, আমি আপনার বিহাই, আপনি আমার বেহাই, আপনাকে আমি সব দিই, আপনাকে আমি সব দিই, আর আপনি আমাকে গাল দেন, দোস্তি থাকবে? থাকবে না। আপনার জয়বার আমার বাড়ি আসছেন, আপনাকে আমি কাপড় দিচ্ছি, আপনার সম্মান করছি, কিন্তু আপনার বাড়ি যখন আমি যাচ্ছি আপনি আমাকে ভালোভাবে বসতেও বলেন না, তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব জমবে? জমবে না। আপনাকে আমি দিব না, আর একদিন যায় যদি বলেন 2 লাখ টাকা ধার দাও, দিবে না। আর যদি ওর সাথে ভালো ব্যবহার জমিয়ে যায় তাহলে দিবে না, জান কেটে দিতে হইলে দিবে। पैसा पैसा राटा तारा कर बका कमाई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बाबा रमाई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो, मरेला के बाद जइबा इज्जत गवाई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई।
তাহলে কি বলছিলাম 4 নম্বরে কি বলছিলাম যে আপনাকে যাকে যে মনে রাখে তাকে সে মনে রাখে। এজন্য 4 নম্বর হলো আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। কেন আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি আমাকে মনে রাখবে, আমি তোমাকে মনে রাখবো। তুমি উনফিক তুমি আমার রাস্তায় খরচ করবে, আমি তোমার জীবনের খরচ পুরা করব। বান্দারে ফাজকুরুনি, তুই আমাকে ইয়াদ কর, আযকুরুকুম, আমি তোদেরকে ইয়াদ করব। তাহলে আল্লাহকে মনে রাখতে হবে, যে কোনো টাইমে সব সময় আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। নবীজি বলছেন, আমার নবী বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আমার নবী আল্লাহকে সব সময় জিকির করতে থাকতেন, আল্লাহকে স্মরণ করতে থাকতেন। নবীজি কি বললেন, লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমরা কি করো, তোমার ঠোঁট দুটা যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তেই থাকে, সব সময় আল্লাহর জিকিরে তোমরা যেন মগ্ন থাকে। আজ আমাকে ঠোঁট লড়ছে কিসে? লোকের গিবতে, চায়ের দোকানে এখানে বসে ওখানে বসে গিবত চলছে। আর মা খালাদের ব্যাপারে তো বলিয়েন না, গিবত মে সব, এরা আরো বেশি। গিবত মে সবসে আগে ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, भी फातिमा से अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার বান্দারা তোমরা কি করো, বেশি বেশি আমার জিকির করো। একবার সবাই জিকির করেন তো। কিছুদিন আগে কুচবিহার গেছি জালসাতে, এর আসামের গোড়াতে, তো আমি প্রধান বক্তা হিসেবে গেছি, আরও অনেকটা বক্তা আছে, তারা জিকির করছে, কি কইছে না কইছে খালি এন করছে, আল্লাহ হু কইছে লাগছে, তা আল্লাহটাও সাফে বুঝা যায় না, খালি করছে, শুনে মাথা খারাপ। ফের বলছি যে ইয়ারা তো ফুরফুরা লয়, মানে বেরেলি লয়, ফের জিকির করারই ক্যাপাসিটি কেমন? জিকির আল্লাহ করতে বলেছেন, এটা ঠিক। আল্লাহ বলছেন আমানুজ করুল্লাহ জিকরান কাসিরা, বেশি বেশি করে জিকির করো। আমি যখন স্টেজে গেলাম, আমি বললাম আপনারা জিকির করছিলেন, সহি কথা, আল্লাহ কোরআনে বলেছেন, এটা দলিল কোরআনের, আল্লাহ নিজে বলছেন যে জিকির করো, কিন্তু জিকির কিভাবে করতে হয়, আপনারা যেটা পদ্ধতিতে জিকির করছেন এটা জিকিরের তারিকা লয়। আল্লাহ রাসূল বলছেন জিকির আফজালুজ জিকির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো আফজাল জিকির। একবার আমরাও জিকির করি তো, सुबहानल्लाह। अरे सूत गईला का हो, अरे जवान लड़ा के तनी पढ़ ले बात एगो फायदा, कुछ तनी नेकी जमा कर ले अपन खाता में। एक बार सबके हो भैया अपन परिचय दे दी के रवा लोग। अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सूत गईला का नहीं ना, पता ना भैया, ढेर राइते वाज करा खूबी कठिन ব্যাপার, মানুষকে চাটা করাই মুশকিল ব্যাপার। अरे सुतल बाड़ा की जागल बाड़ा सुनबा की ना हो, अरे सुतल बाड़ा की जागल बाड़ा सुनबा की ना हो। सुने खातिर आइल बड़े ने लोग, तो एक बार सबके मिल के जिक्र कर लिहल जाई। सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে মুমিন বল রে সবাই মুখে তোরা বল, বল রে মুমিন বল রে তোরা মুখে সদা বল, আল্লাহর সানা গাইব মোরা জালসাতে চাল। বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উযকুরু যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমার জিকির করো, ওয়াসাব্বিহুহু, আর তোমরা সবাই তাসবিহ পড়ো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো। সকাল সন্ধ্যা বেশি বেশি তাসবিহ করো। কি তাসবিহ করেন আপনারা জি সকাল সন্ধ্যা? কি তাসবিহ করেন আপনারা জানেন না? সকাল সন্ধ্যা কিছু দোয়া আছে, বেশি শিখাবো না, দু তিনটা কথা, বেশি মনে রাখতে পারবেন না, দু তিনটা কথা শিখাবো। এক নাম্বার, মাগরিবের সকাল সন্ধ্যা মানে কি? মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে। আল্লাহ পাকের নবী বলছেন মান কালা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যা বলল কি কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিদাতাইন সালাসা মাররাতিন, কয়বার? তিনবার। কি বলল? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই তিনটা সূরা যে ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করবে, নবীজি বলছেন কি মান কালা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে কি পড়লো? কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিদাতাইন, মানে কুল মুআবিদাতাইন মানে নাস আর ফালাক, এই তিনটা সূরাকে যে তিনবার করে পড়লো, নবী বলছেন তাকফিকা মিন কুল্লি শাই, ওই লোকটাকে যদি সারা দুনিয়া দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সম্পদ তার কাছে এসে যায়, তার চাইতে উত্তম হবে এই তিনটা সূরার জিকির। সুবহানাল্লাহ। এই সূরা তিনটা কে জানি না? জানি না, সবাই জানি, কিন্তু কি পড়েছি কেউ? রোজ পড়ি? পড়েন কি আপনারা? আজকের তবলিগে যদি এই কথাটাই আমল করে নেন, আমিও সাকসেসফুল, আপনিও সাকসেসফুল, জালসা করনেওয়ালাও সাকসেসফুল। ইনশাল্লাহ করবেন, কালকে থেকে এই আমলটা করবেন। কে কে করবেন হাত তুলেন তো? কে কে করবেন কাল থেকে এই আমল? যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরাকে তিনবার করে করে পড়বেন। কে কে পড়বেন হাত তুলে নেবেন দেখি। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো। সত্যি আল্লাহ তুমি কবুল করো, এরাকে কবুল করে নাও। যদি মোটামুটি 50টা লোক তো হাত তুলেছেন কম করে, এর মধ্যে 10টাও লোক যদি আমল করে নেন, আশা করি আজকের জালসা করা কামিয়াব হয়ে যাবে, সবাই কামিয়াব হয়ে যাব। তো 1 নম্বর আমল করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 2 নাম্বার, আর একটা কথা বলি, নবীজি বলছেন মান কালা হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ওই ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
মিয়াত মাররাতিন, কয়বার? মিয়াত মাররাতিন, 100 বার। কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চায়ের দোকানে আড্ডাবাজি করব তো পড়বো কখন? এই জিকির করব কখন? আর মাগরিবের আগে এখানে তো যাবো যে সবাই মিলে, হাজি গাজী মোল্লা মুন্সি সবাই মিলে বসে যায়। তখন কথা যদি নাও হয় তখন কার কি হয়েছে কোনো, হ্যাঁ হ্যাঁ এটা কথা লাগছে, ও লোক জানে না, ও লোককে শুনাইবে কথাটা, তো উপায় কথা মানে কি করে বলবে, ডাইরেক্ট যদি বলতে লাগে তো কইবে কিনা, তখন ও কথাটা উস্কাইছে। কিছুগুলো লোক থাকে কিনা ফিত্তির, ও করে কি যে কোনো কথা হয়েছে লোক জানে না। হ্যাঁ, ওই আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়ে একবার গেছিলেন সফরে কিনা, আর যে হার হারিয়ে গেছিল ঘটনাটা আপনারা শুনেছেন, ইফকের ঘটনাটা দিয়ে ওই মানে হয়েছিল, হার খুঁজতে গেছে আয়েশার, সবাই মিলে চলে এসছে। তো আয়েশার কাজাবাদ যেটা উটের ছিল, তো আয়েশা যে ওইখানে গেছেন মানে ওখান থেকে চলে এসছেন, তা হারটা পড়ে গেছিল। কিছুক্ষণ রাস্তা আসার পরে দেখছে যে হার নাই, তো ঘুরে গেছে হারটা খুঁজতে। এবার হার খুঁজতে লেট হয়ে গেছে, সবাই চলে এসছে। তো সাফওয়ান বিন মুআত্তাল এক সাহাবী, ওই যে আম্মা আয়েশার উটটাকে নিয়ে টাইনে যে আসত, ও থেকে গেছে যে আম্মাকে নিয়ে যাব। এবার লম্বা কথা, লম্বা হাদিসটা লেট হবে, খালি বুঝাবার লেগে আপনাকে 2-3টা কথা বলছি। আম্মা আয়েশার হার খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে, তখন ওখানে বসে থেকে গেছে। এবার সবাই আগে চলে গেছে, ওনারা পিছিয়ে পড়ে গেছেন। কয়েকটা ফিত্তিন মুনাফেক তোহমাত লাগিয়ে দিলে আম্মা আয়েশার উপরে। কি তোহমাত? তো লোকের কাছে কেন করে কথাটা কে ছিল ওগুলা? মেস্তা বিন ওসাসা, হ্যাঁ, হেলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবিয়া। এরা মানে করে কি লোকের কাছে কেমন করে কথাটা পৌঁছাবো, তখন চকে চকে চল যায় আর যে বসে যায় দেখ কইছে, হ্যাঁ হে এটা কথা শূন্য কেমন কেমন নাকি কথা। তখন তো আপনি জিজ্ঞেস করবেন যে কি কথা। হ্যাঁ, এই ধরনের অনেক লোক আছে, চায়ের দোকানে যায় ও কাউরের কথাটা যে বলবে তখন ওইভাবে বলবে কি এটা কথা শূন্য। হ্যাঁ, কথাটা কেমন? হ্যাঁ, তো বিশ্বাস না হন আর কেনে হে কি শুনলি না, তো শুনলু নাকি ওই দক্ষিণ পাড়ার মুলবি ওর বেটা নাকি বলে কুণ্ঠে যাওয়ার করে কি করে চলে এসছে। ফের ওখানে কথাটা রটা হয়ে গেল, তখন সব পর পাখা বাড়াইতে লাগলো, তখন ওখানে চলে আলো। ফের আর এক হোটেল, আর এক চায়ের দোকানে মুড়ে ওখানে যেতেন, কইছে তোমরা ওই গল্প করছো নাকি? কি গল্প? দেখেন কথা উস্কা কি গল্প? যে ওই যে শুনলো নাকি মুলবি সাহেবের বেটা, ওই সর্দাজির বেটা এরকম ওরা গেছিল যে কি ওই না যে কিনে কি করেছে। তো এই ধরনের এবার লোকের কাছে যায় আর যায় ওই কথা বলে, কেন কি শুনলে? যে শুনলু নাকি আল্লাহর নবীর ছোট স্ত্রী আয়েশা আর সাফওয়ান বিন মুআত্তাল এরা দুজনা নাকি রাইতে বেলা কুণ্ঠে থেকে গেছিল। রাত কেটে এলো কুণ্ঠে থেকে, সারাসার ইলজাম আল্লাহ রাসূলের ছোট স্ত্রীর ওপরে, আম্মা আয়েশার ওপরে। এই রকমের কিছুগুলা লোক হয় যে চক চহরাতে বুড়াইকে বায়ান করে বেড়ায়, হোটেল দোকানে চায়ের দোকানে বসে বসে এগুলা করে। বন্ধু আমার, ভাইজানের আমার, আল্লাহর নবী বলছেন যে কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাদিসটা মুসলিমও এসছে বুখারীতে এসছে, তবে বুখারীতে এসছে একরকম আর মুসলিমে এসছে একরকম, একটু ফরক আছে। কি? মুসলিম শরীফে এসছে যে সকাল সন্ধ্যা যদি 100 বার পাঠ করে তাহলে আফজালা মিম্মা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এই লোকটার মতো নেকি কেউ আনতে পারবে না। আর বুখারী শরীফে এসেছে হাদিসটা কি? ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন,
ওয়াতি সকাল সন্ধ্যা লয়, ওয়াতি বলেছে দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে কোনো মানুষ যদি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই শব্দটা পাঠ করে, নবীজি বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা সমতুল্য যদি তার গুনাহ থাকে তাও আল্লাহ তাকে মাফ করে দিবেন। কত বড় কথাটা! মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ কাল থেকে কয়টা লোক এই আমল শুরু করবেন বলেন তো? মাগরিবের পরে, ফজরের পরে কাল থেকে কতটি লোক এই আমল শুরু করবেন? জীবনে যতদিন বাঁচবেন। কয় মিনিট লাগবেন? 3 মিনিট খুব লাগলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান। মা খালারা ঝাড় দিবার পড়বে, বাড়ির ঝাড় দেওয়া হয়ে যাবে, গোবর তোলা হয়ে যাবে, আর তসবিহ করা হয়ে যাবে। আপনারাই কেউ দড়ি কাটছেন, কেউ নিড়াইছেন মানলাম, কেউ ভুট্টা কাটছেন, গম কাটছেন, আপনি তো সবসময় পড়তে পারবেন, হাতে কাটছেন, মুখে পড়ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাল বুনাইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘাস নিড়াইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সানি কাটছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি পড়তেই থাকবেন, আপনার জুবান চলতে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন যে এই দোয়াটা যারা সকাল দিন রাতের মধ্যে কিংবা সকাল সন্ধ্যা পাঠ করবে, যদি সমুদ্রের সমাতুল্য ফেনার মতো, ফেনার সমাতুল্য যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। বুঝতে পারলেন? দুটা আমল বললাম। 3 নম্বর আমল জীবনে মনে রাখবেন, আল্লাহ পাকের নবী বলছেন যে একটা মানুষকে জান্নাত যাওয়া থেকে রুইকে আছে তার মরণ। কোন লোকটাকে? যে লোকটা সকাল সন্ধ্যায় একবার, মাত্র একবার এই দোয়াটা পড়বে, একে জান্নাত যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। শুধু রুইকে আছে কে? তার মত। মরলেই জান্নাতি। সকালে পড়েছেন, দিনের মধ্যে মরে যান জান্নাতি। সন্ধ্যায় পড়েছেন, রাতের ভিতরে মরে যান জান্নাতি। ওকে জান্নাত যাওয়া থেকে রুইকে আছে শুধু মরণে। কি দোয়াটা? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদাকা মাস্তাতাআতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যদি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে, তাকে জান্নাত যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, শুধু তার মরণ তাকে আটকে রেখেছে। সুবহানাল্লাহ। মানুষ খাসতে গেছে, আর আমিও খাসতে গেছি। 2 ঘন্টা, 1:45 হবে, 2 ঘন্টা পুড়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সময়ের উপরে শেষ করে দিব। আর 2-1টা কথা আপনাকে বলে ইনশাআল্লাহ বিদায় হব। তবে আর 5-7 মিনিট 10 মিনিট ওয়েট করেন। পাকা 2টা অবধি भोजपुरी गला खराब बा, ये खातिर आज भोजपुरी ना बोलेनी। अच्छा एगो बांग्ला सुन ली। अच्छा मागो बोलो देखी रात्रि केनो कालो, सूरज चंद्र कोथा थेके पेलो एमन आलो, फुलगुली सब नाना रंगेर केमन करे हाय, लतागुलो सबुज केनो फुलेर मतो नय, दूध केनो मा एतो सादा, मरिच केनो झाल, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক,
মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন, মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল। সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে। কেউ পাখিরই হয় না পাখা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা মনে রাখবেন। পাখি ফের পাখা নাই, হ্যাঁ। কেউ পাখিরই হয় না পাখা, কেমন মজা শুনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন। সব জিনিস শুতে আর খাড়ে নিন পড়ে কে, ঘোড়া। দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন। গাধার কেন সিং গজায় না ঘোড়ার ঘাড়ে চুল, গাধার কেন সিং বার হয় না ঘোড়ার ঘাড়ে চুল। কেলার গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর বানা ভুল। নারীর কেন মজবার হয় না, নারীর কেন গোবগা যায় না, মুখে হয় না দাড়ি। গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মাগো এসব কেমন করে হয়। বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, কয় বছর পরে, 12 বছর। 12 বছর পরে না হয়ে যদি সোয়ারের বাচ্চার মতন যদি বছরে একবারে 16 টাকার হয়তো তো যা থুই তো কাউকে। হ্যাঁ, সুপুল ডিস্ট্রিক্ট যাচ্ছি জালসা করতে, তো ফার্বিসগুন স্টেশনে প্লেট ফার্মের ওপর থেকে দেখছি একটা মার 16টা ছায়। সুবহানাল্লাহ, সবটি একসাথে দুধ খেয়েছে। ওরে সুবহানাল্লাহ, বলছি আল্লাহ, আল্লাহ হারাম জিনিসে বরকত দেননি, হারাম জিনিসে আল্লাহ বরকত দেননি। গরুর বাচ্চা বছরে কয়টা হয়, একটা। 2 বছরে একটা। তারপরও সব থেকে খাপাত কার বেশি, কুরবানি থেকে লিয়ে এমনি দিন থেকে লিয়ে। আর তারপরও সবার গলিতে গলিতে আছে না নাই, আছে। কিন্তু কুকুরে বাচ্চা দেয় 6টা আর 7টা। কত কুকুর বেশি আছে না গরু বেশি আছে? কুকুর বেশি আছে না গরু বেশি আছে? হ্যাঁ, গরু বেশি আছে। তা আল্লাহর হালাল জিনিসে বরকত দিয়েছে, হারাম জিনিসে বরকত দেননি। বাঘের বাচ্চা 12 বছর না 3 মাসে যদি হইতো তাইলে পারে আপনাকে আমাকে থুইতক না, ওয়ার্গের জ্বালাতে থাকা যেতক না। এর লেগে আল্লাহ খুব বড় দয়ালু। বাঘের কেন বাচ্চা হয় ভাই 12 বছর পরে, সিংহ সবক জন্ম নিয়ে সন্নাতে লাফ মারে। হরিণের মেঘন নাবি খুশবু ভরা যেন, 2 পাশে 2 সিং বাড়িয়া সরে শক্তি কেন। বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন, জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন। সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব। মা হেসে বলেন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারই দান। পড়েন আলহামদুলিল্লাহ, সব মালিকের দান। যা হোক, আবার আলোচনার দিকে আগাবো। মহিলাদের দিকে ওয়াজ করবো বলছো কেন? জিকিরটা কি পুরুষ একলে করে? আমি তো এমন ওয়াজ করছি যে সবারই লেগে। আমি তো প্রথমে আয়াত পড়েছি মিন জাকারি ওয়া উনসা, সে পুরুষ হোক বা মহিলা। হ্যাঁ, আর মহিলারা তো আলহামদুলিল্লাহ মা বোনেরা অনেক ভালো গো জিকির আজকারে। হ্যাঁ, কিছু গালা আছে। আল্লাহু আকবার। গত রাত্রে আমি মুর্শিদাবাদে ছিলাম জলসাতে, একজন মহিলাকে দেখলাম, বয়স হলো 96 বছর। 96 বছর। আর রাত 12টাতে আমি ওয়াজ শেষ করে আসছি যদি ঘুমাইতে, বাড়িতে 3 তালা বাড়ি, ঠিকাদারের মা তো ঠিকাদার সাহেব নিয়ে আসছে বাড়িতে। আল্লাহু আকবার। কত কোটি, কয় কোটি টাকা হলে 2-4 কোটি টাকা বাড়িতে তো খরচ করেছে। তো স্পেশাল জায়গাতে লিয়ে চলেন ঘুমাবেন। তো গেছি, তো 12টা রাতে দেখছি যে ঝাড় দিচ্ছে, বাড়ির আগা দিকে ডহার ঝাড় দিচ্ছে রোড। বলছি যে এত রাতে ঝাড় কেন দিচ্ছেন?
কইছে আমার মা হলে এরকমই, একটা নোংরা দেখতে পারবে না, হ্যাঁ একটা নোংরা কিছু দেখতে না, ওই যে জাল সাথে এসে গেছে কেউ পানি টানি ফেলে দিয়েছে বিস্কিট টিস্কিটের, ওই রেতে ঝাড় দিচ্ছে। কইছে এখনো আমার মা 96 বছর বয়সে 3 তালার ওপরে যে নামাজ পড়ে, আল্লাহু আকবার, একাই আসা যাও করে। হ্যাঁ তাহাজ্জুদ গুজার মহিলা। আমার মা বোনেরা, মাগো আপনাদের ব্যাপারে ফের বলতে গেলে সময় লাগবে, 2-10 মিনিটে তো আর বলা আজকে হবে না, ফের কোনো দিন। হ্যাঁ তো যাক, 2-4টা জিকির আপনাকে আমি শিখিয়ে দিলাম। হ্যাঁ আপনার তাবলিগ মানে কি, তাবলিগের ওয়াজ এরকম হওয়া চাই যাতে মানুষ কিছু নিয়ে যায়, শিখে যায়, এই জন্য আমি এই ধরনের আপনার কাছে ওয়াজ রেখেছি। আপনারাকে আমলগুলো শিখাচ্ছি, জীবনে করবেন, উপকার হবে। হ্যাঁ মা বোনের আমার, তবে তার আগে এদিকে ইশারা চলছে, চাঁদ শহর থেকে আমার দোস্ত সাহেব ভাই, হ্যাঁ এই এলাকাতে একবারে আমার খুবই সব দোস্ত বন্ধু হয়ে গেছে, এত সব ভালোবাসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন চাঁদ শহর থেকে এসে বসে আছে। হ্যাঁ আর बार इशारा করছে कि अब इस साल के सबसे जो फेवरेट नज़म हमार वो मदीना उड़ाई ले चल, बहुत लोकप्रिय भैल बा। ये हमार लिखल भोजपुरी बड़ा नीमन लागल लोग के, बार इशारा होका था कि रउआ भोजपुरी सुना दी, मदीना उड़ाई ले चल। तो हम जरूर सुनाएब, काहे कि हमार दोस्त हवे और बड़ा रात जा कितना दूर से आके बैठल बड़े सन हमार सुने खातिर कि इस साल के आखिरी प्रोग्राम बा इलाका के, बस 27-28 दूगो प्रोग्राम हमार बरहरवा के साइड में बा ना, ओकर बाद एगो प्रोग्राम हेरानपुर, एगो प्रोग्राम सुल्तानपुर, ये 4 प्रोग्राम इस साल में बा। उसके बाद अब पता ना कब तक जियब, अल्लाह हमार उम्र कितना लिखल बा, अगर जियब तो अगर उम्रिया हमार बाचल रही तो फिर दोबारा मुलाकात होई, नहीं तो बस यहीं से आपसे हमार